যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি, উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি, যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা, হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর ভর করে আপনাকে এসে কান পরা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? তুমি। আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন, যেন রব খুশি হয়ে যায়। এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোন স্কুলও পড়স নাই, তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহানাল্লাহ। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট, উপকার, আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি। সে আল্লাহ বলছেন মদ খেও না। মদও পানি, সাধারণ পানিও পানি। রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে, ডাক্তারও বলে, সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়,
আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয়, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা, সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুটোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি। সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, মানে হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন, যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোন সুযোগ। আর বাইকল আর বৈনকল আর হতা কেন মনোযোগ নিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আর যারা মরদ ফকল আছে সিরেঙ্গে বাসায় বেড়া, অনারত ব্রু হাডম পরে না, তুলম পরে না, ইয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না, ইয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক, একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বনি চিন্তা করতে মাইলে ফিরে রায় 18 বছর 20 বছর পর্যন্ত পুরো হাড়ন ন পরে, এখনকার মাসে মাসে হাড়ম পরে, অঙ্ক নুমিলের। এবার ফাল্লার আছে কি, ও মাই সিস্টার, বারবার তোর হাসা আইম ফরত দে, টেউন দম ফরত দে, ইনুল্লাই সুন্দর উল্লাই করতে যাইতে দুঃখ পাইর, ও মারে তো দুঃখ ভাই সুন্দর যাইব, টেও যাইব, হতে একবার করলে বারবার করতে হয়। আর বনে হতে আর বাপেরে করতাম ন দেখি, আর জামাইরে করতাম ন দেখি, আর বাইরে করতাম ন দেখি, আর ফুয়ারে করতাম ন দেখি, আর ওরে করতাম ন দেখি, আর ছোট ভাইরে করতাম ন দেখি, আর তুমি গরম পরে তো এইবার হতে হাত দিও দে তো কাহিনী থেকে জানা। এবার আল্লাহ হত্যা বান্দারে, আহা রব বলে, বান্দা তোর জন্য যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, যেভাবে হলে তোর সুন্দর হবে, আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি, যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে, চেহারার গঠনের সাথে, কপালের ভাঁজের সাথে, কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয়, আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস, সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো,
যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্লু ফ্ল্যাগের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়। নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্লু ফ্ল্যাগের সাথে সম্পর্ক রেখেছেন, তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্লু ফ্ল্যাগের সাথে সম্পৃক্ত যারা আছেন, তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে। মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো, আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আছে না? আর বাইয়কল আর বইনকল আর হতা কেন মনোযোগ নিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আরা যারা মরদ ফকল আছে সিরিঙ্গে বাসায় বেড়া অনারত ব্রোহাডম পরে না, তুলম পরে না, কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না, কিয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক, একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বনি চিন্তা করতে মাইলে ফিরার আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাডন ন পরে, এখনকার মাসে মাসে হাডম পরে অঙ্কনুমিলের। এবার ফাল্লাররা হাসে কি, ও মাই সিস্টার, বারবার তোর হাসা আইম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর আল্লাহ করতে যাইতে দুঃখ পাইর। ও মারে তো দুগো ভাইম সুন্দর যাইব, টেও যাইব, হতে একবার করলে বারবার করতে হয়। আর বনে হতে আর বাপেরে করতাম ন দেখি, আর জামাইরে করতাম ন দেখি, আর বাইরে করতাম ন দেখি, আর ফুয়ারে করতাম ন দেখি, আর ওরে করতাম ন দেখি, আর ছোট ভাইরে করতাম ন দেখি, আর তুমি গরম পড়ে তো এইবার হত দাঁত দিও দে তো কাহিনী ঠিক আছে না। এবার আল্লাহ হতে বান্দারে, আহা রব বলে, বান্দা তোর জন্য যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, যেভাবে হলে তোর সুন্দর হবে, আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি, যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে, চেহারার গঠনের সাথে, কপালের ভাঁজের সাথে, কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয়, আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস, সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্ল্যাগের সাথে আছে, আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্লু ফ্ল্যাগের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়। নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্লু ফ্ল্যাগের সাথে সম্পর্ক রেখেছেন, তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলেই নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্লু ফ্ল্যাগের সাথে সম্পৃক্ত যারা আছেন, তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে। মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো, আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন,
আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? কষ্ট পাই না ওনার হঠাৎ ইয়া ফ্যান হতুন ফিরেন তখন রে আগে আসল দিয়ে আনুন নিচে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টার আমি দি এক খাটি বলি অন্দিনিম 1 কোয়ার্টার জাগো হইন পারে এসে মাথা না আওয়াজ হয় না। আর ভাই কল তো ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল আর দিবালা ওই স্টাইলি তো আল্লাহ মানাই কিন্তু ইবার দ্বারা যে তোমার বহুত হতি আর অবদ্দা তুই জানো নি ওতে কি হতি হইব আদি বয়স 12 কেনা তো বুঝিবে বেক্ষতা তার এন্ডা হইন্য বাড়ির বয়স 12 নতুন জীবনে যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাতে আরো জোর হয় না। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি সে আল্লাহ বলছেন মদ খেও না। মদও পানি, সাধারণ পানিও পানি। রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয়, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুটোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি,
পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর ভর করে আপনাকে এসে কান পরা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? তুমি। আমি শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন, যেন রব খুশি হয়ে যায়। এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোন স্কুলও পড়স নাই, তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডুব গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটাকে আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। এতটুকু কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। আছে না? আর বাইয়কল আর বৈনকল আর হতা কেন মনোযোগ দিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আরা যারা মরদ ফকল আছি সিরিঙ্গে বাসায় বেড়া অনারত্তন ব্রু হাডম পরে না, তুলম পরে না, কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না, কিয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নু বুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বইনে চিন্তা করতে মাইলে ফিরার আয় 18 বছর 20 বছর পর্যন্ত পুরো হাডন ন পরে, এখনকার মাসে মাসে হাডম পরে অঙ্কনু মিলের অঙ্কনু মিলের অঙ্কনু মিলের অঙ্কনু মিলের। এবার ফাল্লার হাসা কি ও মাই সিস্টার বারবার তোর হাসা ইউম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই
সুন্দর লাগতো যাইতে দুঃখ পাই ও মারে ও মারে তো দুঃখও ভাই সুন্দর যাইব ঠিয়াও যাইব হতে একবার করলে বারবার করতে হয় আর বনে হতে আর বাপেরে করতাম ন দেখি আর জামাইরে করতাম ন দেখি আর বাইরে করতাম ন দেখি আর ফুয়ারে করতাম ন দেখি আর ওরে করতাম ন দেখি আর ছোট বাইরে করতাম ন দেখি আর তুমি গরম পড়ে তো এইবা হত দাঁত দিও দে তো কাহিনী তুই এটা না এবার আল্লাহ হতে বান্দারে আহা রব বলে বান্দা তোর জন্য যা দরকার যতটুকু দরকার যেভাবে দরকার যেভাবে হলে তোর সুন্দর হবে আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয় আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই ছেড়ে দিয়েছি সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যদি মিলে নিবেন না মিললে নেওয়ার দরকার নেই সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই তাদের এই জায়গাটা একটু সফট হয় নরম হয় নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা একটু নরম হয় কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায় আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে হাদিসও নিষেধ আছে আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না হবে তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে মাসে 3 মাসে একবার যেতে হয় তোলার ব্যথাও সহ্য করতে হয় আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই আপনার রব বড় দয়াবান আপনার রব বড় রহমান আপনার রব বড় রহিম আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না কষ্ট পাইন না আর হতা ইয়া ফ্যান হতুন ফিরেন তো হন্ডে আগে আসল দিয়ে আনন্দ নিচে 3 কোয়ার্টার या 3 কোয়ার্টার মধ্যে এক খাড়ি বলি অন্দিনিম 1 কোয়ার্টার জাগো হইন পারে কিছু মাথা না বাজু হয় না আর ভাই এক কলতো ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল আর দিবালা ওই স্টাইলিবে তো আল্লাহ মানাই কিন্তু ইবে তারা যে তোমার বহুত হতি আর অবদ্দা তুই জানো নি কত কি হতি হইব আদি বয়স 12 গানা তো বুঝিবে বেক্ষতা তার এন্ডা হইন্য বাড়ির বয়স 12 নতুন জীবনে যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাতে আরো জোর হনা আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন পানি খাও পানি সে আল্লাহ বলছেন মদ খেও না মদ পানি সাধারণ পানিও পানি রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে রব বলে পানি খাও ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে রব বলে যে মদ শরাব নেশা খেও ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয় আপনি তো অন্য ধর্মের ডাক্তার আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি আপনি কেন নিষেধ করছেন ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয় ফুল মানব জাতির জন্য আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নই আমরা
মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা, সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুটোটার বরকত, দুটোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। তারপর একবার বলি, সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, ওইগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন, যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর ভর করে আপনাকে এসে কান পরা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে, আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায়, এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোন স্কুলও পড়স নাই,
তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সে বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। আছে না? আর ভাই অকল আর বই নকল আর কথা কেন মনোযোগ নিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আর যারা মরদ ফকল আছে সিরিঙ্গে বাসায় বেড়া অনারত ব্রোহাডম পরে না, তুলম পরে না, ইয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণের বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না, ইয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বই নকলে বুঝিয়ক নু বুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বনে চিন্তা করতে মাইলে ফিরে আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাড়ন ন পরে, এখনকার মাসে মাসে হাড়ম পরে অঙ্কনু মিলের। এবার ফাল্লার আছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা ইউম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর আল্লাহ করতে যাইতেন দুঃখ ফাইর ও মারে তো দুঃখও ভাই সুন্দর যাইবো টেও যাইবো হতে একবার করলে বারবার করতে হয়। আর বনে হতে আর বাফেরে করতাম ন দেখি, আর জামাইরে করতাম ন দেখি, আর বাইরে করতাম ন দেখি, আর ফুয়ারে করতাম ন দেখি, আর ওরে করতাম ন দেখি, আর ছোট ভাইরে করতাম ন দেখি, আর তুমি গরম পরে তো এইবার হতে হাত দিও দে তো কাহিনী থেকে জানা। এবার আল্লাহ হতে বান্দারে আহা রব বলে বান্দা তোর জন্য যা দরকার যতটুক দরকার যেভাবে দরকার যেভাবে হলে তোর সুন্দর হবে আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয় আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়, নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলেই নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে, মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো
আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? কষ্ট পাই না ওনার হতা ইয়া ফ্যান হতুন ফিরিন তখন রে আগে আসিল দিয়ে আনুন নিচে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টারের মধ্যে এক খাড়ি বলি অন্দিনিম 1 কোয়ার্টার জাগো হইন পারে এসে মাথা না বাজু হয় না। আর ভাই এক কলতো ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল দিবালা ওই স্টাইলিবে তো অনলাইন মানাই কিন্তু ইবে তারা যে তোমার বহুত হতি আর অবদ্দা তুই জানো নি ওতে কি হতি হইব আদি বয়স 12 কেনা তো বুঝিবে বে কথা তার এন্ড হইন্য বাড়ির বয়স 12 নতুন জীবনে যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাতে আরো জোর হ না। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি সে আল্লাহ বলছেন মদ খেও না। মদও পানি, সাধারণ পানিও পানি। রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নই, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলো টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুটোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। তারপর একবার বলি সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, মানে হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কোন
ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা, হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর ভর করে আপনাকে এসে কান পরা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? তুমি। আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায়, এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোন স্কুলও পড়স নাই, তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডুব গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটাকে আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। এতটুকু কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা।